নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের জীবনে চলার পথে অনেক থাকে পরিশ্রম, অনেক থাকে সংঘাত, তবুও আমরা সেই সব ওভারকাম করে ভালো থাকার চেষ্টা করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের লাইফে এত শত্রু এসে পড়ে, তাদের কারণে কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে যায়। শত্রু মূলত কেন আসে? কারণ বিশেষ করে হিংসার জন্যেই কিন্তু এই শত্রুতা তৈরি হয়। আমাদের রাশিচক্রে কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে শত্রুর জায়গাটা আমরা বিচার করেই থাকি। এবার দেখুন, যদি দেখা যায় যে ষষ্ঠপতি কেন্দ্রস্থ হলো, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশমের সাথে ষষ্ঠপতি কানেকশন করে, তখন কিন্তু শত্রুর প্রকোপ ভীষণ বেড়ে যায়। তারপরেও যদি দেখা যায় লগ্নপতি ষষ্ঠে বা ষষ্ঠপতি লগ্নে চলে আসে, তখনও কিন্তু শত্রুর দ্বারা ভীষণ নাজেহাল হয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে মানুষটা কোনো দোষই করলো না, তাকে সেই ফাঁসিয়ে দিল কেউ শত্রুতা করে। অফিসেও অনেক সময় দেখা যায় সে ভালোই কাজ করছে, কিন্তু সেখানেও দাঁড়িয়ে তাকে শত্রুতার মুখে পড়তে হচ্ছে, সেখানে তাকে হেনস্থা হতে হচ্ছে। এই সবগুলো কেন হয়? কোন জন্মছকে এই দেখা যায় যে শত্রুতার কারণে তার জীবনটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে। কখন মানুষকে শত্রুর মুখে পড়ে নাজেহাল হয়ে যেতে হয়, আমাদের রাশিচক্রটা বিচার বিশ্লেষণ করলে কিন্তু জানা যায়। যদি দেখা যায় যে ষষ্ঠপতি দুটো পাপ গ্রহের মধ্যে পড়েছে, তখন কিন্তু শত্রুর প্রকোপ খুব বেড়ে যায়। তারপরেও যখন দেখা যায় লগ্ন আর রাশি, এটার থেকে যদি শনি গোচরে দুর্বল হয়ে, অস্তমিত হয়ে, বক্রী অবস্থায় অশুভ নক্ষত্রে আসে, সেই সময় বিশেষ করে শত্রুতার কারণে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। তারপরেও তো আমাদের রাশিচক্রে দেখতে হবে বর্তমান সময়ে দশাটা কিসে চলছে। যদি ষষ্ঠপতির দশা চলে বা অষ্টমপতির দশা চলে, তখন কিন্তু এই শত্রুরা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিতে পারে। তাই আগে থেকে আপনারা জানুন যে যে শনি, রবি, মঙ্গল, রাহু এই গ্রহগুলো আপনাদের কোথায় বসে আছে। যদি ষষ্ঠে বসে থাকে, তার গোচরেও যদি শনি সেই সময় অশুভ নক্ষত্রে দুর্বল হয়ে যায়, বা সেই সময় যদি আপনাদের ষষ্ঠপতি বা অষ্টমপতির দশা চলে, তাহলে কিন্তু জেনে রাখবেন এই সময় শত্রুতার কারণে নানা দিক থেকে কিন্তু আপনাদের ঝামেলায় পড়তে হবে। সঠিক বিচারটা করে নিয়ে জানুন যে শত্রুর হাত থেকে কিভাবে বাঁচতে পারেন, বা শত্রুর মুখে পড়ে কখন আপনাদের জীবন সমস্যায় পড়তে পারে।